আচ্ছা, সো আজকে আমরা হচ্ছে টপিক নাম্বার 5টা দেখবো, ঠিক আছে। তো টপিক নাম্বার 5-এর মধ্যে আমার আছে হচ্ছে কি এসডিওএফ, মানে হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, আর এমডিওএফ সিস্টেমে আমরা ফর্মুলেশন করব হচ্ছে ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা বেসিক্যালি সিঙ্গেল জিনিসটাকে সিঙ্গেল বেসিক্যালি বোঝায় হইতেছে, সিঙ্গেল এসডিওএফ বোঝায় হইতেছে তোর যদি একটা স্প্রিংয়ের সাথে আমরা একটা মাস অনলি ওয়ান মাস যদি আমরা লাগায় রাখি তাহলে হইতেছে সেটা আমার সিঙ্গেল মোশন, ঠিক আছে। অ্যান্ড যদি এটার সাথে আমি অনেকগুলো মোশন লাগাই রাখি, লাইক অনেকগুলো মাস লাগাই রাখি, সেটা মোশন না, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, ঠিক আছে। বেসিক্যালি এই কথাগুলোই হচ্ছে গিয়া এখানে লেখা আছে। এখন আমরা এই জায়গাটা আপাতত স্কিপ করতেছি, কারণ এই সেম জিনিসটাই আমরা হচ্ছে নিচে আবার দেখব। তো বেসিক্যালি তোকে বলবে যে ফর্মুলেট দ্য ইকুয়েশন অফ মোশন ইউজিং দ্য ডিরেক্ট ইকুইলিব্রিয়াম মেথড, মানে ডিরেক্ট ইকুইলিব্রিয়াম মেথড ইউজ করে তৈরি করতে হবে। এটাকে আমরা আবার বলতে পারি ডি আলবার্টস প্রিন্সিপাল, ঠিক আছে। সো আসতেই পারে ফর্মুলেট দ্য মোশন ইউজিং দ্য ডি আলবার্টস প্রিন্সিপাল, ঠিক আছে। ওকে, দ্য কনসেপ্ট দ্যাট m develops an inertia directly proportional to its acceleration and opposite is known as Yaport principle. জিনিসটা বুঝতে পারছিস? জিনিসটা হচ্ছে গিয়ে তোর উনি একটা কনসেপ্ট বলছে যে সেটা হচ্ছে গিয়ে যে মাস হচ্ছে গিয়ে তোর হচ্ছে একটা ফোর্স ডেভেলপ করে ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশনের প্রপোর্শনাল একটা মাস হচ্ছে তার অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল হচ্ছে করে, আর অপোজিট সেটা কি থাকে, অপোজ করে, এরকম। তো বেসিক্যালি এটা হচ্ছে কি আমার এটার নীতি। এখন এই নীতিটা এখানে কাজে লাগতেছে কই। সো আমি যদি বেসিক্যালি একেবারে এখানে দেখাই, ঠিক আছে, জিনিসটা। সো বেসিক্যালি আমি যে মাত্র দেখালাম তোদেরকে সুন্দর করে, বেসিক্যালি এখন হচ্ছে তোর এটা হচ্ছে কি তোর মাস, এই জিনিসটা হইতেছে তোমার কে বা স্টিফনেস, আর এই জিনিসটা হচ্ছে তোর ড্যাম্পনেস বা সি। ওকে, এখন এই যে চিত্রটাকে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামে আঁকার চেষ্টা করি তাহলে জিনিসটা দেখ, একটু খেয়াল কর। এখানে তোর আমরা ডি আর্মসের অনুযায়ী কী বলতে পারি যে এটা যে মাস আছে, এই মাসের জন্য হচ্ছে কি অপোজিট একটা কি তৈরি হয়, ফোর্স তৈরি হয়, ঠিক আছে। এই ফোর্সটাকে আমি বলতে পারি এফ আই সমান কি তোর এম এ না বলে আমি কি বলবো, তো এটাকে বলতে পারি হচ্ছে এম ইউ এর উপরে দুটো এটা হচ্ছে কি আমরা অ্যাক্সেলারেশন আমরা বলতে পারি, ঠিক আছে। এখন আমার এই বরাবর কি পিটি কাজ করতেছে, ঠিক আছে, মানে ফোর্স কাজ করতেছে। এই বরাবর কে বা স্টিফনেস কাজ করতেছে, ঠিক আছে। তো কে স্টিফনেস যেহেতু, তাহলে কে এফ এস বলতে পারি। আর এই বরাবর ড্যাম্প কাজ করতেছে যেহেতু, তাহলে আমি এফ ডি ইউজ করতে পারি, ঠিক আছে। সো এফ ইয়াটাও কিন্তু কি আমার অপোজিট, আমরা একটু আগে পড়ে আসছি, রাইট। সো এই জিনিসটা আমার এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাটা আমি যদি একটু বুঝতে পারি তাহলে আমি ইজিলি লিখতে পারি সামশন অফ ইকুয়াল টু এই বড় যদি আমি পজিটিভ ধরি, পি টি ইকুয়াল টু কী লেখা যায়, এই সবগুলোর যোগফল, রাইট। সো কী লেখা যায়, এফ এস প্লাস এফ ডি প্লাস হচ্ছে আমার এফ আই। এখন এই জিনিসটা ইজিলি মনে রাখার জন্য তুই একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে গিয়ে তোর যে আছে কী বলে, আমি যে সিকোয়েন্সে লিখছি আর কি, তোরা হচ্ছে সেম সিকোয়েন্সে লিখ, ঠিক আছে, লাইক এফ এস এফ ডি এফ আই, তো এস ডি আই, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবি কোকোমো, সো কে এর সাথে ইউ
এরপর স্কো যেটা সেটা হচ্ছে গিয়ে ডি একটা ডট, আর মো হচ্ছে গিয়া তোমার দুটা ডট, ঠিক আছে। সো বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে আমার ইকুয়েশন। ওকে, গেল। এখানে তোরা এখান থেকে নাম করে নিবি। ড্যাম্পিং হচ্ছে গিয়ে তোর ভেলোসিটি রেজিস্ট করতেছে, যার সাথে যে আছে তার সাথে সে রেজিস্ট করতেছে বলে দেবে, ঠিক আছে। লাইক এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমার ডিসপ্লেসমেন্ট রেজিস্ট করতেছে, এটার ক্ষেত্রে আমার অ্যাক্সিলারেশন রেজিস্ট করতে যাচ্ছে, ঠিক আছে। গেল, তোমার ফার্স্ট কোয়েশ্চেন ডান। সেকেন্ড কোয়েশ্চেন, ঠিক আছে। তো সেকেন্ড কোয়েশ্চেনে বলা আছে যে তোর আচ্ছা, এখন আমরা টপিক 4টা দেখি। টপিক 4-এর মধ্যে আমার ফ্রি ভাইব্রেশনের রেসপন্সটা আমরা ক্যাপচার করবো, ঠিক আছে। সো এখানে তো ফার্স্টে হচ্ছে আমার কোয়েশ্চেন আমরা যদি করি, ফর্মুলেট দ্য ফ্রি ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশন মানে হচ্ছে যেটার মধ্যে আমার কোনো ফোর্স দিতে হয় না, সো ফোর্স নাই। অ্যান আনড্যাম্পড এসডিওএফ সিস্টেম। আচ্ছা, আনড্যাম্প মানে সি এর মান কি আমার 0। আর এসডিওএফ একটু আগে আমরা কি ডেভেলপ করে আসছি না, কোকোমো একটা সেটাই, ঠিক আছে। সো এখানে আমরা তাহলে আলাদা একটা সেকশন, ঠিক আছে। সো আমি বেসিক্যালি কোয়েশ্চেনটা জানা হয়ে গেল, সো আমি এখান থেকে স্টার্ট করি, ঠিক আছে। প্রথমে কি বললাম যে আমার কোকোমো, রাইট। সো কে ইউ যোগ সি ইউ ডট যোগ এম ইউ ইকুয়াল টু কত ই টি। এটা হচ্ছে আমার এসডিওএফ এর ইকুয়েশন। এখন আমার বলতে হইতেছে গিয়া ফ্রি ভাইব্রেশন, অর্থাৎ এই মানটা কি আমার 0। সো আমি এখান থেকে সুন্দর করে লিখতে পারি কে ইউ প্লাস সি ইউ প্লাস এম ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে। সেটা মানে অ্যাড দিলাম। এরপর কি করব, ইউ আছে না, ইউ এর মান আমরা হচ্ছে জি ই এস টি ধরবো, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাজিউম করে নেব। কী করবো, অ্যাজিউম। ওকে, তো আমি তাহলে এটা এক ডট দিলে কী হবে, এস জি ই এস টি। আর যদি আমি 2 ডট দিই তাহলে কী হবে, এস স্কোয়ার জি ই এস টি। এখন এই যে ভ্যালুগুলো পাইলাম, ঠিক আছে, এই ভ্যালুগুলো আমি তোর হচ্ছে এই জায়গায় ইনপুট করে দিব। সো এই জায়গায় যদি ইনপুট করে দিই আমি নিচে জায়গায় আছে। সো এখানে তাহলে আমার আসতেছে কি কে কে থাকবে ইউ এর জায়গায় জি ই এস টি যোগ ইউ এর জায়গায় আসবে সরি সি, তো সি থাকবে ইউ ডটের জায়গায় আসবে এস জি এস টি, আর ইয়ার জায়গায় আসবে এম এস স্কোয়ার জি ইএসটি। আচ্ছা, এখান থেকে আমি তাহলে কি কমন নিতে পারি, এই অংশটুকু কমন নিতে পারি। সো সি এস টি দিতে পারি কে প্লাস সি এস প্লাস কে এম স্কোয়ার ইকুয়াল টু কি 0 ছিল, রাইট, এই যে 0। তাহলে এই অংশটুকু আমি কি লিখতে পারি, এই অংশটুকুকে যদি আমি এখানে দিয়ে দিই, মানে ভাগ দিই, তাহলে কি সামথিং 0/সামথিং ইকুয়াল টু 0 হয়। তো বেসিক্যালি আমি এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে ভাগ দেওয়ার পরের অংশটুকু কই, এই যে এই জায়গায় এই ভাগ দেওয়ার পরে আমরা হচ্ছে এই অংশটুকু পাচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে কন্টিনিউ করি উপরে। তো এখন হচ্ছে আমার দেখ কে ছিল প্লাস হচ্ছে সিএস ছিল প্লাস হচ্ছে আমার এম স্কোয়ার ইকুয়াল টু 0 ছিল। এখন আমি কী করবো, সবগুলোকে এম দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। সো এম দিয়ে যদি ভাগ করি, কেন করতেছি, বেসিক কথাই, যদি ভাগ করি এম দিয়ে তাহলে কী হবে, তাহলে আমি এখানে একটা ওমেগা স্কোয়ার পাওয়া যাবে, এই জন্য বেসিক্যালি আমরা ভাগ করতেছি। সো আমি এখানে লিখতে পারি ওমেগা স্কোয়ার প্লাস সিএস বাই এম প্লাস এখানে কি লিখতে পারি এম কাটা, তাহলে এখানে এস স্কোয়ার। এখান থেকে আবার আমরা জানি কি সি আনড্যাম ছিল, তো আনড্যাম মানে সি এর মান 0, তার মানে এই পোর্শনটাও 0 হয়ে যাবে। তো বেসিক্যালি উই আর লেফট উইথ সবাই মিসে হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। সো তো আমার এখানে
একটু অংশ আনডাইভার্জেন্ট জিরো, তো এই অংশ পর্যন্ত আমার এই আসলাম। আসার পরে দেখ এখানে এস স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার। আমরা জানি কি -1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওমেগা, ঠিক আছে? সরি ওমেগা বলতেছি, তোমার আই। ওকে, তাহলে এই মাইনাসের জন্য আমার সামনে আসবে আই, ঠিক আছে? ওমেগা ছিল, ওমেগা থাকবে, রুট করলে জানি প্লাস মাইনাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে বেসিক কথা এস এর মান আমার এসে উঠছে এত। এখন আমি এই এস এর মানটা যদি একে ইনপুট করি, একে না আর কি ইউ ইনপুট করবো আর কি, ইউ যেটা আমরা ধরছিলাম অ্যাজিউম করছিলাম আর কি, এই জায়গায় ইনপুট করি, তাহলে বেসিক্যালি জিনিসটা গিয়ে দেখায় লিখি। তো বেসিক্যালি জিনিসটা তখন হয়ে যেতেছে কি তোর কী বলে জি ই প্লাস মাইনাস ওমেগা টি, ঠিক আছে? এখন যেহেতু এখানে প্লাস মাইনাস আছে আমি দুইটা জি আনতে পারি, ঠিক আছে? তো G1 ই এটা হচ্ছে আমার তোমার পজিটিভটুকু ইয়া করবে, আর আরেকটা আনতে পারি G2 যেটা আমার ইয়ের নেগেটিভ পোর্শনটুকু কি কভার করবে, ঠিক আছে? এইটুকু পর্যন্ত আমার ডান। আমরা আরও জানি যে ই প্রতিবার আই নট সমান সমান হচ্ছে কস থিটা যোগ সাইন থিটা ইন্টু আই, ঠিক আছে? এখন আমার কাছে আছে ই ওমেগা টি আর আছে তাহলে ই ওমেগা টি প্লাস মাইনাসে আছে, ঠিক আছে? সো আমরা নর্মাল যদি প্লাস ধরি, প্লাস ধরে করে এই কোয়েশনে এই প্লাসে যেহেতু, তাহলে কি হবে কস ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি ইন্টু আই। যদি তাহলে মাইনাস ধরে করি তাহলে কী হবে, এই জায়গাটায় জাস্ট মাইনাস এসে পড়বে, ঠিক আছে? প্লাস মাইনাস করবো। আচ্ছা, তাহলে আমার ই এর মানও ডান। এখন আমি যদি এই ই এর পজিটিভ মানটা এখানে বসাই এবং নেগেটিভ মানটা এখানে বসাই, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে। এখানে ছোটো করে করা আর কি, আমি করে বুঝাচ্ছি, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট বসাই G1, এটার জায়গায় লিখবো কস থিটা সরি কস ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি আই, ঠিক আছে? ই এর জায়গায় লিখতেছি, আর যোগ G2 কস ওমেগা টি যোগ সাইন ওমেগা মাইনাস সরি ওমেগা, ঠিক আছে? এখন কি করব আমি, এখান থেকে আমার কমন নিতে হবে। এখন আমি এখান থেকে কী কমন নিতে পারতেছি আমরা এটাই দেখবো, ঠিক আছে? সো এখান থেকে আমরা জীবনের সাথে যদি এটাকে গুণ করে দিই আর এখানে G2-র সাথে যদি এটাকে গুণ করে দিই, তাইলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি এই জিনিসটা, ঠিক আছে? সো এখানেও ডাইরেক্ট করছে, আমিও বলবো ডাইরেক্ট করতে, কারণ একে তো সময় কম পাবো, উপর দিয়ে হচ্ছে গিয়ে তোর হচ্ছে কি বলে এত কিছু মনে রাখা ইয়া প্যারা। তো এখান থেকে আবার কি একটু দেখায় আমি এখান থেকে আসতেছে কেমন দেখায়, আমি এখান থেকে এ সাথে সাইন ওমেগাটি লিখবো আর বি এর সাথে কজ ওমেগাটি লিখবো, ঠিক আছে? এখন আমার বি আর এ বাইর করতে হবে, ঠিক আছে? এখন বি আর এ কেমনে বাইর করবো? বি আর এ বাইর করার জন্য হইতেছে গিয়ে আমরা একবার টিকে 0 ধরবো, একবার বিকে 0 ধরবো, টি 0 বি 0 আর ভেলোসিটি 0, ঠিক আছে? তো যখন আমার বি নট মান 0, ঠিক আছে, তখন আমার আসতেছে এটা বি, ঠিক আছে? সো বি সমান এত, আর এটাকে আবার ডাবল একবার ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে গিয়ে ওমেগাটা সামনে এসে পড়বে না, সরি কী বলতেছে, ওমেগাটার সামনে এসে পড়বে এবং এই জিনিসটা হয়ে যাবে কস ওমেগা টি, আর কস হয়ে যাবে কি সাইন, রাইট? মাইনাস সাইন হবে, অ্যান্ড ওমেগা তো বাইর হবেই, বি সাইন ওমেগা টি, ঠিক আছে? সো এইটা, ঠিক আছে? সেম শিট আমরা এখানেও করবো, এর মান 0 ধরে নেব, 0 ধরার পর এখান থেকে আমার এর মানও বের হয়ে যাবে, ঠিক আছে?
সো এটা হচ্ছে গিয়ে তোমাকে যদি বলে যে আমার ফ্রি ইয়াতে কেমনে করতে হবে, এখানে বেসিক্যালি জিনিসটা একটা জিনিসই মনে রাখার মতো জিনিস, একটা না কি দুটো জিনিস যদি ঠিকভাবে মনে রাখতে পারিস অ্যান্ড ক্লুগুলো যদি ধরতে পারিস আর কি। যেমন এখানে এটা ফোর্সের মান 0 হবে আর সি এর মান 0 হবে। এরপরে এই ইকুয়েশনটা, ঠিক আছে, এরপরে হচ্ছে আমার ই আই থিটা সমান সমান যে হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু আই, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে পারিস। আর এখান থেকে ডিরেক্ট হচ্ছে এই জিনিসটা ডাইরেক্ট মনে রাখবো যে আমরা কিন্তু ডাইরেক্ট বাইর করতে পারি, বাট এটা যখন আমরা বাইর করতে যাব লাইক আমরা এখানে এ বেসিক্যালি আমরা G1 প্লাস G2 প্লাস কস সামথিং সাইন এখানে হইতেছে কমন যাইতেছে, হ্যাঁ, সাইন ওমেগা টি। আর বি এর ক্ষেত্রে যাইতেছে আমার G1 মাইনাস G2। তোরা যদি এটাকে ভেঙে করস তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা তুই দেখতে পারবি। বাট আমার সাজেশন থাকবে পরীক্ষার হলে এত টাইম থাকবে না বাবা, এটা সুন্দর করে মুখস্থ করে চলে যাবে, ঠিক আছে। ইট ইজ কল ডাইরেক্ট লিখে দিই আমি এটা কি মুখস্থ, ঠিক আছে। এখন আমরা কি করলাম যে এখানে এ বি এর সূত্র থেকে তো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটুকু পেয়ে গেলাম, রাইট। এখন ফার্স্ট অফ অল আমার যে ইয়াটা কি বলে, এখন আমার এই জিনিসটা আঁকতে হবে। আঁকবো কেমনে? তো এখানে ফার্স্ট অফ অল তোর হচ্ছে দেখ, তোর কসের সাথে যে জিনিসটা থাকতেছে না, সেই জিনিসটা হইতেছে আমার তোর ইনিশিয়াল ভ্যালোসিটি, ঠিক আছে। সো এখন আমি কী করলাম, আমরা স্টার্ট করলাম ফার্স্টে কী করলাম যে এখানে আমি এই বরাবর ভি নিতেছি আর এই বরাবর টি নিতেছি, ঠিক আছে। অ্যান্ড কজের সাথে যেহেতু ভি থেকে স্টার্ট হইতেছে তার মানে এটা এখান থেকে স্টার্ট হচ্ছে। সো আমি এখান থেকে স্টার্ট নিলাম। তো এখানে স্টার্ট নেওয়ার পরে আমরা কী করলাম, এই বরাবর একটা ইয়া করলাম, এই বরাবর একটা ইয়া নিয়ে এরপর এটাকে নর্মালি এঁকে দিলাম, ঠিক আছে। অ্যান্ড লুক অ্যাট দিস, যে এই পজিশনটা কিন্তু ঠিক আছে। এখন আমরা এই বরাবর যদি একটা ঢাল নেই, সেটা হবে কি হচ্ছে তোর ইয়া কি বলে স্পিড অথবা ভেলোসিটি, হোয়াট এভার ইউ সে, ঠিক আছে। সেটা হবে আমার স্পিড অথবা ভেলোসিটি। তো এখন হচ্ছে তো বেসিক্যালি এই ফিগারটা আঁকতে হবে, এটা বুঝে আঁকতে হবে। সো আমার যদি একটু জায়গা পর্যন্ত আসতে পারি অবশ্যই আমি একটু আঁকতে পারবো, একটু আঁকতে পারলে অবশ্যই আমি একটু আঁকতে পারবো। অ্যান্ড এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। অ্যান্ড এই আর কি, অ্যান্ড এটা এই বরাবর যেতে থাকবে, ঠিক আছে। জাস্ট এই হচ্ছে গিয়ে আমার যদি সেটা কি ফ্রি ভাইব্রেশন এবং তোর হচ্ছে গিয়ে কী হয় আনড্যাম্পড থাকে, ওকে। এখন আমরা হচ্ছে গিয়ে ফ্রি ভাইব্রেশন আনড্যাম্পড না করে যদি আমার হচ্ছে গিয়ে এটা ক্রিটিক্যালি ড্যাম্প হয় তখন কী করবো? হোয়াট ইজ ক্রিটিক্যালি ড্যাম্প, এটাও তো জানতে হবে, রাইট। সো এখানে আমি লিখে রাখছি, সুন্দর করে দেখ। বেসিক্যালি যখন এখানে দেখ ক্রিটিক্যালি ড্যাম্পিং মানে কি, আমার সি এর মান এখন আর কি 0 হবে না, রাইট। একটু জিনিস যদি তোর মাথায় থাকে তাহলে সুন্দর করে আমি এই ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবো, ওকে। সো জিনিসটা কি, আমার সূত্র একই কী ছিল, চলো আরেকবার রিভাইজ দিই। যত রিভাইজ দিবা তত মনে থাকবে। মো, ঠিক আছে, ইকুয়াল টু পিটি। যেহেতু তোমার কি এটা ফ্রি ভাইব্রেশন, তার মানে এই জায়গাটা অবশ্যই আবার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো বেসিক্যালি আমরা আগের মতো একটা সূত্র পাইতেছি, রাইট। তো এখন আমরা আগের মতোই এই পর্যন্ত করবো, ঠিক আছে। এই যে এম দিয়ে ভাগ দেওয়া হ্যান ত্যান ঘুরে চুরি এই পর্যন্ত পুরাটুকু কি সেম। কিন্তু যখন ক্রিটিক্যালি ড্যাম্প হবে, ক্রিটিক্যালি ড্যাম্প হওয়া হচ্ছে মানে হচ্ছে তোর সি এর মান 0 হবে না, ঠিক আছে। অ্যান্ড বেসিক্যালি এই পোর্শনটা নিয়ে আমরা কাজ করবো, এটা আন্ডার ড্যাম্প বলুক, ওভার ড্যাম্প বলুক বা ক্রিটিক্যালি ড্যাম্প বলুক। সো যেহেতু তো এখানে সি এর মান 0 না, তার জন্য কি করলাম, এই অংশটাকে আলাদা নিয়ে কাজ করব এবং এই অংশটাকে আলাদা নিয়ে কাজ করব, ঠিক আছে। সো সুন্দরভাবে গোল করি, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা।
তো যেহেতু আমার এটা কি ক্রিটিক্যালি ড্যাম, তার জন্য এটার মান হবে কত, 0। আর যদি আন্ডার ড্যাম হইতো তাহলে হয়তো হচ্ছে গিয়ে লেস দেন, ঠিক আছে। সো আমি নেগেটিভ লিখে রাখছি। ক্রিটিক্যাল ড্যাম নিচে আছে, আন্ডার ড্যাম সরি, ঠিক আছে। এখন তো কাজ হচ্ছে এখানে যে আমরা এটাকে সুন্দর করে জাস্ট কি বলে, এই পোর্শনটাকে আমি করেই দেখাই, এত কিছু না করে যে এটার ভিতরের যে পোর্শনটা, নট রুট ওভার, ঠিক আছে, এটার ভিতরের যে পোর্শনটা সেটাকে আমরা হচ্ছে ইয়া করতেছি। তাহলে সি বাই 2m হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে সি সমান সমান ওমেগা, যদি এখানে থাকে ওমেগা স্কোয়ার ছিল আর এখানে 2m ছিল, রাইট। তো উভয় সাইড থেকে কি আমি যদি এগুলা বাদ দিয়ে দিই তাহলে এই জায়গাটা থাকবে না। তাহলে আমি লিখতে পারি কি ক্রিটিক্যাল ড্যাম যেহেতু, তার জন্য সি এর জায়গায় সিসি লিখতে পারি, রাইট। তো এটাই করছে এখানে, দেখ কই গেল এই যে সিসি এর মান, এটা গুণ যাবে, সরি ভাগ দেখাইছে এখানে। সো এটা কী হবে 2m ওমেগা, ঠিক আছে, এই গেল। অ্যান্ড সেকেন্ড অফ অল কী করতে হবে, আমার এসের যে আরেকটা পোর্শন আছে না, একটা পোর্শন নিয়ে কাজ করছে আমার যে এই পোর্শনটা, এই পোর্শনটা নিয়ে যখন আমি কাজ করবো, এস সমান সমান কি লেখা যায়, মাইনাস C2m, রাইট। এখন এই যে C2m, ঠিক আছে, এটাকে আবার আমরা যদি এর সাথে তুলনা করি, ঠিক আছে, এর সাথে যদি আমি তুলনা করি, এই জিনিসটাকে যদি আমি এটা নিচে নিয়ে যাই, ঠিক আছে, এই জিনিসটাকে আমি যদি কি বলে এটা নিচে নিয়ে যাই, তাহলে কি এই জিনিসটা এসে করতেছে না, কথাটা কি বুঝতে পারছি? আমরা এখানে লিখছি এটা সিসি, বাট অ্যাকচুয়ালি তো এটা সি বেসিক্যালি, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে আমার কি হলো বেসিক্যালি, এত যদি আমি প্যাচ না করি, প্রথম থেকে বোঝাই। তো ফার্স্ট অফ অল আমি এটার ভিতরের অংশ নিয়ে, রুটের ভিতরের অংশ নিয়ে কাজ করবো এবং সেটাকে ধরবো কি C/2m মাইনাস ওমেগা স্কোয়ার, এটার টু কি স্কোয়ার ইকুয়াল টু কি 0। এখান থেকে আমি পাবো সি সমান সমান তোমার 2m ওমেগা। এরপরে আমি এই যে রেক্ট্যাঙ্গুলার পোর্শনটা এটা নিয়ে কাজ করবো। সো এটার ক্ষেত্রে কি লিখতেছে, এস ইকুয়াল টু আমি লিখতে পারি তোর কি মাইনাস C/2m। এখন এই জিনিসটা যদি আমি একটু খেয়াল করি, এখান থেকেই এই জায়গাটা কী লেখা যায়, সি সমান সমান লেখা C/2m ইকুয়াল টু লেখা যায় না ওমেগা, দেখা কিন্তু যায়। তো আমি C/2m এর জায়গায় সুন্দর করে ওমেগা বসাই দেবো, ঠিক আছে। সো বেসিক্যালি এই কাজটাই এখানে করছে। এখন তো আমার এখানে এই যে মাইনাস ওমেগাটা আইসা বসছে, কারণ এটা একটা মাইনাস ছিল, ওকে। দেন এখন এখানে হইতেছে কি আমরা কি করলাম, নর্মালি আমরা যেভাবে হইতেছে গিয়ে তোর এই জায়গাটায় কি বলে, এর আগেও হচ্ছে গিয়ে আমরা মান বাইর করে যে মানটা বসাইছিলাম, সিমিলারলি এই জায়গাটার মধ্যে আমরা মানটা বসাবো। কিন্তু এখানের ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস যে এখানে আমার কি দুইটা জি এসে পড়তেছে। এখন দুইটা জি কেন আসতেছে এটা আমি ঠিক ব্যাখ্যাটা দিতে পারতেছি না, বাট স্টিল একটু জায়গাটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা কি করছি বেসিক্যালি, আমার হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটার মধ্যে এস এর মানটা বসাই দিচ্ছি। এস এর মানটা বেসিক্যালি আমরা এইভাবে করে বের করছি, সিসি বের করে এরপর এখান থেকে আমরা এটা বের করলাম, ওকে। এখন সিমিলারলি আমরা কি করব, আমার বেসিক কথা, আমার দুই ম্যাথের ক্ষেত্রে বেসিক কথা কি, তোর জিগুলোকে সরাইতে হবে আর এগুলোকে সরাইতে হবে, এরপর একটা প্যাটার্নে এনে ইকুয়েশনে তাকে বসাইতে হবে, ঠিক আছে। সো এখন আমি কি করলাম যে জিগুলোকে ফার্স্টে হচ্ছে কি ভিকে একবার 0 ধরবি, মানে ইউকে আর কি, মানে ডিসপ্লেসমেন্টকে, আরেকবার হচ্ছে তুই তোর ভেলোসিটিকে 0 ধরবি, টাইম 0 তো অবশ্যই থাকবে, তখন হচ্ছে গিয়ে জি এর একটা মান পাবি। আর যদি ইয়ার ক্ষেত্রে করো এই জায়গায় ডিফারেন্সিয়েশন করছে, ডিফারেন্সিয়েশন করার পরে এখান থেকে ভি নটের একটা মান পাইছে, অর্থাৎ সরি G2 এর একটা মান পাইছে, ঠিক আছে। এখন দাঁড়া, এরপরে আবার কি হইলো, এখানে G2 এর যে আমি মানটা পাইলাম, ঠিক আছে, এই মানটা আবার তোর
এখানে G1 আছে, সো G1 এর মানে একটু আগে আমি বের করছি V0। সো এই হচ্ছে ইকুয়েশন। সো আমি সুন্দর করে এই যে এই ইকুয়েশনটা আছে না আমার, এটাতে বসাই দেবো। অ্যান্ড এখানে সিমিলার কাহিনী ঘটাইছে আন্ডার ড্যাম্পের ক্ষেত্রে কি হয়, সরি ক্রিটিক্যাল ড্যাম্পের ক্ষেত্রে কি হয়। ক্রিটিক্যাল ড্যাম্পের ক্ষেত্রে হচ্ছে কি আমার জিনিসটা তোর চলতে থাকে, বুঝছো, ইনডিফিনিট টাইম পর্যন্ত চলতে থাকে। এখন একটা ইনডিফিনিট টাইমে যায় সেটা হয় কি বলে মিশে যায়, বাট আমরা জানি না ওই টাইমটা কি, তার জন্য এটা চিত্রটা দেখতে এরকম হবে। ওকে, সো সো এখন হচ্ছে আমার আনড্যামের ক্ষেত্রে দেখতে হবে, ঠিক আছে। সো সব সেম, বাট আনড্যাম হলো। আনড্যামের ক্ষেত্রে আমি বলে আসছিলাম কি এটা নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি <1, ঠিক আছে। সো বেসিক্যালি আমার এইটুকু পর্যন্ত সেম। এখানে আমি লিখতে পারি যেহেতু এটা কি ড্যাম ফ্রি ভাইব্রেশন, তার জন্য সি ইজ নট ইকুয়াল টু 0 আগেরটার মতো, এবং এই জায়গাটাকেও আমরা লিখতে পারি, রাইট। এখন তোরা যদি আগে খেয়াল করো যে আমরা একটু আগে বের করে আসছি এখানে যে কি জানো গেল, এখান থেকে সি সমান সমান তোমার হচ্ছে গিয়ে এই যে এই পোর্শনটার মান হচ্ছে এটা, ঠিক আছে। সো এই জিনিসটাই আমরা কি করলাম, এটা আবার ওইখানে দেখাইতে হবে যে সি এর থেকে তুই কেমনে ওইটা বাইর করছো ওমেগার মান দেখায়া, দেন হচ্ছে এখানে এটা বসাবি, দেন হচ্ছে এটার বদলে সেম শিট এখানে বসাই দিবি, অ্যান্ড এটার বদলে এখানে বসাই দিবি। ওকে, এখন এরপরে কি করবি, এরপরে হচ্ছে আমরা জিটা মানে একটা নামে একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে। জিটা জিনিসটা কি C/2mW, ঠিক আছে। এখন 2mW হচ্ছে আমার জিটা। তো এই জায়গায় আমি তাহলে তোর এই জায়গাটা যদি আমি একটু লক্ষ্য করি, এই জায়গাটা, বা আমরা যদি এখান থেকে ওমেগা কমন নিই, এসব বাদ, ঠিক আছে। এখান থেকে যদি আমি ওমেগা কমন নিই, এই যে এইটা এই জায়গা, সো বেসিক্যালি আমরা তারা দেখাচ্ছি, আমি জিনিসটাকে বড় করে লিখে, সো জিটা ওমেগা স্কোয়ার মাইনাস কি জিটা, এরপরে এই পুরাটার উপরে স্কোয়ার এবং এটার উপরে স্কোয়ার, রাইট। তো আমি এখান থেকে কী করতে পারি, √ওভার যেহেতু উভয়ের ক্ষেত্রে কি ওমেগা আছে, তো ওমেগা বাইর করে দিলাম এবং জিটা -1 এটা লিখতে পারি, রাইট। তো এটা আর এটা কাটা চলে যাবে, তার মানে কি এখান থেকে আমার বের হয়ে আসবে কি ওমেগা এবং 1 মাইনাস জিটা, না জিটা -1, ঠিক আছে। এটাকে আমি কী করলাম যে তোর রুটের ভিতরে মাইনাস আসে না, যেহেতু আমরা জানি, তার জন্য হচ্ছে গিয়ে কি এই জায়গাটুকু মাইনাস আসবে, এর জন্য কি আমরা এটার সামনে একটা আই ধরে নেব, ঠিক আছে। সো তো এখান থেকে বেসিক্যালি এই জায়গাটুকু এখানে হয়ে দেখাচ্ছে, অ্যান্ড ওই জায়গাটাকে মানে এই পোর্শনটাকে পুরা পোর্শনটাকে আমরা IDT দিয়ে ডিনোট করতেছি, ঠিক আছে। সো এই যে এটার মান আমরা বসাইতেছি জিটা এত, ঠিক আছে। অ্যান্ড আর কি এখান থেকে এরপরে আমরা ডাব্লিউ সমান হতো যেটা মাইনাস এটা 1 থেকে যদি সামথিং বাদ দিই তাহলে অবশ্যই এটা নেগেটিভই হইতেছে, রাইট। সো এই জন্য এখান থেকে এস এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা সিমিলারলি হয়তো ভি এর মধ্যে হচ্ছে আমরা এটা বসাবো, বসানোর পর আবার V∞ মধ্যে বসাবো, ঠিক আছে। V∞ মধ্যেও বসাবো, এই যে আমি যা বসলাম তো জি আসবে, G2 আসবে, তো ওইগুলাকে আমরা হচ্ছে গিয়ে কী করলাম সাইন আর ইয়াতে রিপ্রেজেন্ট করে ডাইরেক্ট এটা পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা এটা পাবো। এরপরে হচ্ছে আমরা তো সিমিলার কাজ করব, একটা থেকে এ এর মান পাবো আর একটার থেকে কি বি এর মান পাবো, মানে এ এর মান বি এর মান পাওয়ার কথা হইতেছে তো ইয়ার থেকে কি জন্য একটার থেকে। সো এই যে সবসময় দেখি যে ডিসপ্লেসমেন্ট থেকে বি এর মান পাইতেছি আর এ এর মান পাইতেছি আমরা ইয়ার থেকে, এই জন্য
ভেলোসিটি থেকে, ঠিক আছে। সো এই আর কি বেসিক্যালি। তারপর এখানে জাস্ট যে ইয়ার সূত্রটা আছে এই জায়গায়, এই জায়গায় এই জায়গাটার মধ্যে আমরা কী করলাম, এ আর বি এর মানটা বসাই দিছি, জাস্ট হয়ে গেল। এখন নিচে যে চিত্রটা আছে, নিচের চিত্রটার মধ্যে জিনিসটা এভাবে আঁকতে হবে, ঠিক আছে। সো গেল, আমি এসে ডাকি। তো এই ফার্স্টে হইতেছে গিয়ে এখান থেকে স্টার্ট হবে, যেহেতু হচ্ছে গিয়ে কি কতর সাথে ভি নট আছে, রাইট। সো এই স্টার্ট হইলো, এই গেল। এখন এরপরটা এর থেকে নিচু হবে, এরপরেরটা আরও নিচু হবে, এরপরেরটা এরকম যাইয়ে এভাবে করে আমরা অফ করে দেবো, ঠিক আছে। সো বেসিক্যালি এরপরে আমরা ডট 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 দেখাবো। সিমিলারলি এই বড় বড় কি আমরা ডট 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 দিয়ে দেখাবো। আর একটা সাইকেল মানে একটা হেড থেকে আরেকটা হেড পূর্ণ হয়, তাকে আমরা কী বলি, টি বলি। সো টি, আর এই বড় বড় আছে আমরা ভি নট, আর এই বড় আবার যদি ঢাল দেখাই এই তো ভি নট ইয়া। যাই হোক, এই আর কি মোটামুটি আমার ফ্রি ভাইব্রেশন পর্যন্ত শেষ, ঠিক আছে। অনেক পড়া অ্যান্ড মনে রাখা অনেক কঠিন। সো আমি জাস্ট বলবো যে যতটা ইজিলি মনে রাখা যায়, যতগুলো স্টেপ স্কিপ করা যায় ওইভাবে যদি করতে পারোস বা করতে পারোস তাহলে হচ্ছে তোর লাভ হবে। আদারওয়াইজ হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমার মোটামুটি অন্যান্য চ্যাপ্টারের তুলনায় কঠিন লাগছে। সো আপাতত একটু পর, বাকি আমি যদি নেক্সট টপিক যেটা ফোর্স ভাইব্রেশন করি ওটার উপরে ভিডিও দিব। সো ইয়া, তারা